এখন আমরা দেখব আলোক চিত্রগ্রাহী ক্যামেরাটা কি আসলে। দেখো, আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে ক্যামেরা কি। ক্যামেরা হচ্ছে যে কোনো একটা বস্তু যার আমরা স্টিল একটা পিকচার তুলব, যে যন্ত্রটার মধ্য দিয়ে, সেটাই হচ্ছে একটা ক্যামেরা। এখন আমরা যে ধরনের ক্যামেরাগুলো দেখে আসছি এগুলো কিন্তু সবগুলোই ডিজিটাল ক্যামেরা। কিন্তু আগে যে ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো স্টুডিওতে কিংবা বিভিন্ন প্রোগ্রামে, সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল ক্যামেরাগুলো ব্যবহার করা হতো। সেই একটা ম্যানুয়াল ক্যামেরার গঠনই কিন্তু এখানে দেয়া আছে, যেটাকে আমরা বলছি আলোক চিত্রগ্রাহী ক্যামেরা। এই ক্যামেরাটার নাম আলোক চিত্রগ্রাহী ক্যামেরা কেন বলা হচ্ছে? কারণ আমরা যে বস্তুটার চিত্র আমরা তুলতে যাচ্ছি সেই বস্তুটার একটা প্রতিবিম্ব আমরা আলোক চিত্রগ্রাহী প্লেটের উপর গ্রহণ করছি, যার কারণে ওই আলোক চিত্রগ্রাহী প্লেটের নাম অনুসারে আমরা এই ক্যামেরাটাকে বলছি আলোক চিত্রগ্রাহী ক্যামেরা। এখন আমরা যদি একটা আলোক চিত্রগ্রাহী ক্যামেরার গঠন দেখি, তাহলে দেখো যেগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে ক্যামেরা বাক্স একটা, তারপর লেন্স, তারপর ডায়াফ্রাম, শাটার, পর্দা, আলোক চিত্রগ্রাহী প্লেট ও স্লাইড। এই 7টা বিষয় নিয়ে একটা আলোক চিত্রগ্রাহী ক্যামেরা গঠিত হয়। এখানে আমরা একটা আলোক চিত্রগ্রাহী ক্যামেরার গঠন আঁকার চেষ্টা করেছি, এবং যার মধ্য দিয়ে আমরা দেখাচ্ছি যে একটা বস্তু কিউপি, তার উল্টা প্রতিবিম্ব পিকিউ আমরা একটা চিত্র হিসেবে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যদি এই যন্ত্রের কার্যপ্রণালীটা দেখি, তাহলে শুরুতেই সেটা হলো আমরা যখন একটা বস্তুর আমরা ছবি তুলব, তার আগে ক্যামেরাতে আমরা একটা ঘষা কাচের পর্দা বসিয়ে নিতে হয়। তারপর ক্যামেরাটাকে ওই বস্তুর সামনে রেখে শাটারটা ওপেন করে দিতে হয়। সেই সাথে খেয়াল রাখতে হয় যে ওই বস্তুটার একটা উল্টা প্রতিবিম্ব যেন পর্দাতে পড়ছে, সেই অনুসারে ক্যামেরা বাক্সের দৈর্ঘ্যটা কমিয়ে বাড়িয়ে নেওয়া হয়। যখন বস্তুটার দৈর্ঘ্য অনুসারে লেন্সে ওই বস্তুর চিত্র আমরা পাচ্ছি, উল্টা প্রতিবিম্বটা পাচ্ছি, তখন আমরা ডায়াফ্রামের সাহায্যে, এই যে এখানে একটা ডায়াফ্রাম দেখাচ্ছি যেটার মধ্যে আলো কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়, অর্থাৎ প্রয়োজন অনুসারে ব্রাইটনেস কমানো বাড়ানো যায়। এরপর আমরা যখন এই বস্তুটার প্রয়োজন অনুসারে আমরা ব্রাইটনেসটা বাড়াই নিলাম, তারপর কি করি, আমরা ঘষা কাচের পর্দাটা সরিয়ে ফেলি। সরিয়ে ফেলার সাথে সাথে সেখানে একটা আমরা আলোক চিত্রগ্রাহী প্লেট স্লাইড সহ বসাই। এরপর স্লাইডের যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনাটা আমরা সরিয়ে ফেলি। স্লাইডের ঢাকনাটা যখন আমরা সরাই, তখন সাথে সাথে আমরা একটা প্রণালী সেখানে অবলম্বন করি, সেটা হচ্ছে এক্সপোজার বা আলোক সম্পাত। এক্সপোজার বা আলোক সম্পাতটা কি? সেটা হচ্ছে আলোক চিত্রগ্রাহী যে প্লেটটা আছে সেই প্লেটটাতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলোক সম্পাত করা। এই প্রণালীটার মধ্য দিয়ে কি হয়, সেটা হচ্ছে ওই যে চিত্রটা আছে সেই চিত্রটাতে রৌপ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে। এরপর আমরা শাটারটা বন্ধ করে দিই পুনরায়। দেওয়ার পর আমরা ওই আলোক চিত্রগ্রাহী যে প্লেটটা আছে সেই প্লেটটাকে আমরা অন্ধকার ঘরে নিয়ে যাই এবং ডেভেলপারের মধ্যে ডুবিয়ে রাখি। এখন ডেভেলপারটা কি? ডেভেলপারটা এখানে হচ্ছে সিলভার হ্যালাইড। এই সিলভার হ্যালাইড দ্রবণের মধ্যে যখন আমরা ডুবাই, তখন এখানে একটা বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই বিজারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে ধাতব পদার্থ হিসেবে আমরা রৌপ্য পেয়ে থাকি, অর্থাৎ রূপা। যখন আমরা আলোক চিত্রগ্রাহী প্লেটটা ডেভেলপারের মধ্যে ডুবাই রাখি, সেক্ষেত্রে ওই আলোক চিত্রগ্রাহী প্লেটের যে অংশে উজ্জ্বলভাবে আলো পড়েছে সেই অংশে আমরা কি রূপার পরিমাণটা বেশি দেখতে পাই, অর্থাৎ ধাতব পদার্থটা ওই অংশে লেগে যায়। আর বাকি যে অংশটা আছে, অর্থাৎ যেখানে আলো পড়েনি, সেখানেও কিছু লাগে, কিন্তু সেটা পরবর্তীতে আসলে কিভাবে সরানো হয় সেটা আমরা দেখব। যখন আমরা ডেভেলপারের মধ্যে ডুবিয়ে রাখি, তার কিছুক্ষণ পর আমরা আলোক চিত্রগ্রাহী প্লেটটাকে আমরা একটা হাইপো দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখি। যখন আমরা হাইপো দ্রবণের মধ্যে ডুবাই, তখন যেটা হয় সেটা হচ্ছে উজ্জ্বল যে অংশটা আছে আলোক চিত্রগ্রাহী প্লেটের, সেই অংশটাতে যে সিলভার হ্যালাইড দ্রবণটা লেগেছিল সেটা থেকে যায়, এবং বাকি যে অনুজ্জ্বল অংশটা আছে সেখানে যে পরিমাণ সিলভার হ্যালাইড দ্রবণ লেগে থাকে সেটা গলে পড়ে যায়। ফলে আমরা সেখানে একটা কালো অংশ দেখতে পাই, যেটা কিনা উজ্জ্বল বর্ণের। এরপর আমরা পুরোপুরি যে গঠনটা দেখতে পাই শেষে, সেটা হচ্ছে একটা নেগেটিভ চিত্র, যেখানে বস্তুর উজ্জ্বল অংশটা কালো বর্ণে
হয়ে থাকে এবং বাকি যেখানে আলো পড়ে না সেই অংশটা আসলে সাদা হয়ে যায়। এবং এভাবেই আমরা একটা ছবি তোলার মধ্য দিয়ে নেগেটিভ একটা চিত্র পেয়ে থাকি। এখন যদি আমরা পরবর্তীতে এই নেগেটিভ চিত্র থেকে একটা পজিটিভ চিত্র বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটু কাজ করতে হয়। সেটা হলো ওই নেগেটিভ চিত্রের নিচে পুনরায় সিলভার হ্যালাইড দিয়ে রাখা হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ওই নেগেটিভের উপর কিছু আলোক সম্পাত করা হয়। পরবর্তীতে যদি আমরা পুনরায় হাইপোদ্রবণে ডুবিয়ে আমরা যদি ওটা পরিষ্কার করি, তাহলে একটা পজিটিভ চিত্র পেয়ে যাই। এটা ছিল মূলত একটা আলোক চিত্রগ্রাহী ক্যামেরার কার্যপ্রণালী। এখন আমরা দেখব যে একটা আলোক চিত্রগ্রাহী ক্যামেরা আর আমাদের যে মানব চক্ষু আছে এর মধ্যে পার্থক্যটা কোথায়।